31st নাইট রোহান ও আর কয়েক ফ্রেন্ড মিলে রাত 2টো পর্যন্ত মজা করল। এখন ওদের ফেরার সময়। তারা মানুষ 7 জন, কিন্তু রিকশা পেল দুটো রিকশা না হয় 6 জন হলো। কিন্তু রোহান ফ্রেন্ডরা তাকে বলল, চল রোহান, এক রিকশায় 4 জনে উঠে পড়ি। না রে, তোরা যা, আমি আসতে পারবো। রোহানের উত্তর। চারদিকে নিস্তব্ধতা। খুব দূরে একটা কুকুর মতো কিছু দাঁড়িয়ে আছে। খোলা আকাশের নিচে অন্ধকারে সাথে করে হাঁটছিল রোহান। হঠাৎ একটা রিকশা দেখতে পেল। ভাই হলে যাবেন? হ্যাঁ যাব। কত ভাড়া? 10 টাকা। রোহান আকাশ থেকে পড়ল। এত রাতে কোনো রিকশা নেই, তবু 20 টাকার জায়গায় 10 টাকা রিকশা ভাড়া চাইল। যাই হোক, রিকশায় চড়ে বসল রোহান। এই শুনশান নীরবতার মাঝে শুধু রোহান আর রিকশাওয়ালা। গোরস্থানের সামনে দিয়ে যাওয়ার সময় রোহান কেমন যেন আঁতকে উঠল। সে যা দেখল তা অবিশ্বাস্য। দেখল রিকশাওয়ালা উল্টো পায়ে প্যাডেল চাপছে। রিকশাওয়ালার মুখের দিকে এই পর্যন্ত একবারও তাকায়নি সে। চেহারা দেখার চেষ্টা করতেই আবারও আঁতকে উঠল রোহান। এ কি দেখছে সে? এ কীভাবে সম্ভব? এর মাঝে হলে পৌঁছে গেছে রোহান। টাকাটা দিয়ে দুটো কেটে পড়ল। রিকশাওয়ালার দিকে আরেকবার তাকানোর সাহস হলো না। তাকালে হয়তো দেখতে পেত তাকে কেমন লোভী চোখে দেখছে রিকশাওয়ালাটা। রুমে গিয়ে সাকিবকে সব ঘটনা খুলে বলল রোহান। সান্ত্বনার সুরে সাকিব বলল, তুই বরঞ্চ আজ রাতটা আমার রুমে থেকে যা। কথাটা মনে ধরল রোহানের। রাজি হলো সে। মধ্যরাত। রোহান সাকিব দুজনেই ঘুমোচ্ছে। এর মধ্যে কে যেন রোহানের গায়ে আঁচড় কাটল। চমকে উঠে জেগে গেল রোহান। তীব্র স্বরে বলল, সাকিব, মাঝরাতে দুষ্টুমি করিস না তো। সকালে সূর্যের আলো চোখের ওপর পড়তেই ঘুম ভাঙে সাকিবের। কিন্তু ঘুম ভেঙে উঠে সাথে সাথে আবার অজ্ঞান হয়ে গেল। বেলা 10টায় শাকিরের রুমের সামনে অগণিত ছাত্রের ভিড়। শাকিরের রুমে রোহানের ছিন্ন ভিন্ন লাশ ঝুলছে, আর রোহানের কাটা মুন্ডুটা শাকিরের টেবিলের ওপরে রাখা। কেউ জানে না রোহানের মৃত্যুটা কিভাবে হলো। কাটা মুন্ডুটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে শাকির। অনেক দিনের বন্ধু ওরা, অনেক দিনের। নমস্কার, আজকে আমার গল্পটা শেষ হলো। আপনাদের কেমন লাগলো জানাবেন। আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ভালো লাগে তাহলে আপনারাও আমাকে গল্প লিখে পাঠাতে পারেন। আপনাদের জীবনে ঘটে যাওয়া কোনো ঘটনা, এরকমই কোনো ঘটনা বা তার থেকেও ভয়ঙ্কর ঘটনা হলেও আপনারা পাঠাতে পারেন। আপনাদের যদি ভালো লাগে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আবারও বললাম, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। একটা সাবস্ক্রাইব হলে তবে তো আমি আমার চ্যানেলটাকে বাড়িয়ে নিয়ে যেতে পারবো। আপনারা দয়া করে আমাকে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। আপনারা এর থেকেও ভালো গল্প যদি শুনতে চান সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের আরও সুন্দর সুন্দর গল্প শোনাবার চেষ্টা করব। আজকের মতো এখানেই শেষ করলাম। নমস্কার।